একে একে আমরা সকলকে এখানে রেসপন্স করার সুযোগ দিব। আচ্ছা, প্রথম আমাদের মেইন যে ক্লাসটা আজকে হচ্ছে কারকের উপর ক্লাসটা হবে, অর্থাৎ কারকের কাজগুলো কি। আমরা বলছিলাম যে বাংলা ব্যাকরণ শাস্ত্রে কারক বলতে মূলত ক্রিয়ার সঙ্গে বিশেষ এবং সর্বনাম পদের সম্পর্ক একটা নির্দেশ করবে। অর্থাৎ মেইন হচ্ছে কারকের ক্রিয়া সম্পাদন করবে। কে ক্রিয়া সম্পাদন করবে? নাউন এবং প্রনাউন ক্রিয়া সম্পাদন করবে, এবং নাউন এবং প্রনাউনের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে ক্রিয়ার সাথে, তখন সেটাকে আমরা বলবো কারক। আমাদের কারক কাকে বলে সেটা কখনো আসবে না। কারক কাকে বলে সেটা কখনো আসবে না। মেয়েরা বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, কারক কাকে বলে এটা আসবে না। তো দেখেন এখানে কারক চিনার আগে আমাদের কয়েকটা বিষয় আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেগুলো হচ্ছে বিভক্তি। কারণ বিভক্তি যদি না জানেন তাহলে কিন্তু কারক পাবেন না। আবার বলতেছি, বিভক্তি যদি না জানেন তাহলে কি পাবেন না? কারক পাবেন। বিভক্তি না জানলে না। কারক পাবেন না। আচ্ছা, আমরা তাহলে আমাদের বিভক্তিগুলো জানতে হবে। তাহলে বিভক্তিগুলো আমরা এখানে দেখতে পারতেছি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এখানে আমরা পড়িয়েছিলাম আগে, আমরা কোন ক্লাসের মধ্যে কারক পড়িয়েছিলাম? সমাজের মধ্যে আমরা কারক পড়িয়েছিলাম না? জান্নাত, আপনি কি মিউট খুলে আছেন না? না ভাই, আমি তো করি নাই সমাজের ক্লাস। আচ্ছা, একদিন সমাজের ক্লাস করেন লাস্ট। না, আচ্ছা সমস্যা নাই। আমি কিন্তু সমাজের মধ্যে পড়েছিলাম। কে ছিলে ক্লাসে এখানে? আচ্ছা, সমাজের মধ্যে পড়েছিলাম কারকগুলো। আমি কারকটা ৭টা ভাগে বিভক্ত করেছিলাম। অর্থাৎ প্রথমার মধ্যে পড়েছিলাম কি, শূন্য বিভক্তির মধ্যে পড়েছিলাম এটা অ, এ, তে, এতে, এবং দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়েছিলাম কে রে, তৃতীয় বিভক্তির মধ্যে পড়েছিলাম দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তির মধ্যে আমরা পড়েছিলাম দ্বিতীয় বিভক্তির মতো। আমরা আজকে দেখানোর চেষ্টা করব কি, আমরা দেখানোর চেষ্টা করব দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি সেম। কে রে, এটার মধ্যে পার্থক্য কি, আমরা কিভাবে বুঝবো এটা দ্বিতীয় এটা হচ্ছে চতুর্থ। বুঝছেন? আমরা কিভাবে বুঝবো সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। জাস্ট ওয়াইট অ্যান্ড সি। তো আমরা এখানে ছিলাম যেখানে, সেখানে আমরা একটু চলে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ বিভক্তির মধ্যে ছিলাম, যেগুলো বলছিলাম যে তৃতীয় বিভক্তি জাস্ট দেখে রাখেন, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তি কি? ওই যে কে রে। পঞ্চম বিভক্তি কি? হতে থেকেছে। পঞ্চম বিভক্তি কি? হতে থেকেছে। ওকে, পঞ্চমী বিভক্তি দেখলাম। ষষ্ঠী হইতেছে র এর। সপ্তমী বিভক্তি কি? এ ও তে এতে। তাই না? এগুলো না? আমরা এগুলো পারি না? হ্যাঁ। আমরা এগুলো পারি না? জি ভাই। আচ্ছা, জি সকলে ভাই। একটু মিউট করলেন। সকলে বলেন পারেন কিনা? হ্যাঁ। জি ভাই। সকলে পারেন। ওকে, তাহলে যেহেতু আপনি এডমিশন টেস্ট দিবেন, অবশ্যই এগুলো পড়ে আসতেই হবে। যদিও কেউ যদি পড়েও না আসেন, জাস্ট দেখে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ২ নাম্বার আমরা এখানে দেখতে পারবো যে দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তির মধ্যে পার্থক্যটা কি, তাই না? আমরা কে রে, দুইটার মধ্যে কে রে, তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখো, কলমটি তোমাকে দিলাম, আরেকটা দিছি কি, তোমাকে দ্বারা কাজটি হবে না। কি দিছি? কলমটি তোমাকে দিলাম, তোমাকে দ্বারা কাজটি হবে না। কি বলছি? কলমটি তোমাকে দিলাম, তোমাকে দ্বারা কাজটি হবে না। তাহলে দেখো, প্রথমটার মধ্যে উদাহরণটা একটু খেয়াল করে দেখবে, কলম কি তোমাকে দিলাম, এটা দেখো তো, এখানে কি তোমার জন্য দিলাম না, তোমার নিমিত্ত দিলাম না, এরকম অর্থ বিবাহিত হইতেছে না? আমি যখন জি তোমাকে ভাই। কিছু দিই, তাহলে তোমার জন্য হ্যাঁ। দিলাম না, তোমার জন্য দিলাম। আচ্ছা, আমরা জানি যে কে রে, জন্য নিমৃত, এটা কোন বিভক্তি? চতুর্থ বিভক্তি না? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়টা দেখো তো, তোমাকে দ্বারা কাজটি হবে না, এটা কি হয়? তোমার নিমিত্তে কাজটি হবে না, তোমার জন্য কাজটি হবে না, এরকম কিছু বোঝায়? অর্থাৎ কাউকে দেওয়া বোঝায়, এরকম জন্য বোঝায়? না। জন্য বোঝায় না। তাহলে মেইন বিষয়টা দেখতে হবে, যখন কোনো কারো জন্য কিছু দেওয়া হবে, অর্থাৎ বিভক্তি আমরা জন্য হিসেবে ব্যবহৃত করব, তখন আমাদের হবে, অর্থাৎ ইন্টারনাল ভাবে জন্য ব্যবহৃত করব, তখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে চতুর্থ বিভক্তি। আর যখন জন্য নিমিত্তে এগুলো হবে না, তখন হবে আমাদের দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? জি হ্যাঁ। ভাইয়া। আজকের পরে কি আর দ্বিতীয় এবং চতুর্থের মধ্যে পেঁচ বাজবে আপনাদের? না। আশা করি আপনাদের বাসবে না। আর মেইন বিষয়টা হচ্ছে যে এখানে আরো অনেক জনে যুক্ত হওয়ার কথা। এখানে এই গ্রুপের মধ্যে 15 জন মনে হয় আছেন। এখানে কিন্তু সকলকে বলে দিয়েছি 8টার সময় ক্লাস। তো আপনারা যদি আপনারা রেসপন্স না করেন বা আপনাদের সমস্যা থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে সকলেই ক্লাসে যুক্ত হবেন। রেকর্ডিং ক্লাস আর সরাসরি কথা বলার মধ্যে ক্লাস, অবশ্যই একটা পার্থক্য আছে, তাই না? জি ভাই অবশ্যই। ওকে, তাহলে তো রেকর্ডিং ক্লাস তো ইউটিউবে অহরহ আছে, তাহলে মানুষে কোর্স করতো, তাহলে তোমরা কোর্স কি জন্য করতেছো? অবশ্যই ওইটা থেকে এটা বেনিফিট বেশি। সরাসরি তুমি লাইভে আসো, তাই না? সরাসরি আসো, কথা বলতে পারতেছো, এটাই। আচ্ছা, দেখো এখানে আমাদের
ব্যাকরণের যে প্রকারভেদগুলো রয়েছে, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, অধিকরণকারক, সম্বন্ধকারক, এই মধ্যে আমরা প্রথম 5টাকে দেখাবো, কারণ হচ্ছে এই 5টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই না? আচ্ছা, আমরা এখানে দেখি যে কি কি আমরা কর্তৃকারক কিভাবে বের করব, সেই বিষয়ে আমাদের মেন বিষয় হচ্ছে। দেখো, কর্তৃকারক তাহলে অবশ্যই একটা সাবজেক্টকে, কর্তাকে বোঝাবে, তাই না? কর্তৃকারক বলতে কাকে বোঝাবে? কর্তাকে বোঝাবে, এটা কর্তা আমাদের মনে রাখবে। তাহলে এখানে কে কাজ সম্পন্ন করবে? এখানে কর্তা কাজ সম্পন্ন করবে। কে? কর্তা কাজ কর্তা সম্পন্ন করবে। যে বিশেষ্য, বিশেষ্য বলতে কি? নাউনকে বোঝাবে। বিশেষ্য বা সর্বনাম, নাউন প্রনাউন ভার্বকে সম্পূর্ণ করবে, তখন সেটাকে আমরা বলবো কর্তৃকারক। কাকে বলে আমাদের সেটা তো আমাদের মেন বিষয় না, আমাদের বার করতে হবে কোনটি কর্তৃকারক। দেখো, এখানে আমরা দিয়েছি কর্তৃকারক চেনার কয়েকটা উপায়ও দিয়েছি, আমরা জাস্ট আসতেছি। এখানে উদাহরণটা দেখেন, এখানে যদিও দিয়েছি কে বা কারা দ্বারা যখন, সরি কোথায় চলে গেল, কে বা কারা দ্বারা যখন প্রশ্ন করবে, তখন আমাদের কিন্তু এই আমরা কর্তৃকারক বার করতে পারবো। কি দ্বারা? কে এবং কারা দ্বারা বা যখন কারা কারা দ্বারা প্রশ্ন করবে, তখন আমরা কর্তৃকারক বার করতে পারবো। যেমন কি বললো, খুকা বই পড়ে, তাহলে কে বই পড়ে? খুকা বই পড়ে। কে পড়ে? খুকা পড়ে। খুকা পড়ে। মেয়েরা ফুল তুলে, কারা ফুল তুলে? মেয়েরা মেয়েরা তুলে। আচ্ছা, আপনারা কি আমার ফেস দেখতে পারতেছেন? না ফেস দেখা যাচ্ছে না এখন? না ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে ফেজে, বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার দিলে ফেজ থাকে না, এটাই হচ্ছে সমস্যা, তাই না? কিন্তু আমার এই রেকর্ডিং এর মধ্যে আবার আমার ফেজ দেখতে পারবা, সমস্যা। আমি যদি একটু দেখি, হ্যাঁ, আমার রেকর্ডিং এর মধ্যে আমার ফেজ দেখা যাচ্ছে। ওকে, আমরা যেখানে ছিলাম। আচ্ছা, এই উদাহরণ তো আমরা দেখলামই যে মেয়েরা ফুল তোলে। কারা ফুল তোলে? মেয়েরা ফুল তোলে। কে ফুল তোলে? দেখো তো, মেয়ে মেয়েরা ফুল তোলে। কারা এবং কে দ্বারা আমরা যখন প্রশ্ন করবো, ক্রিয়াকে আমরা কি পারতেছি নাকি, এগুলো কি উত্তর আমরা পাই? উত্তর পাই। যখন উত্তর পাবো, তখন আমাদের এটা দিব কর্তৃকারক। এবং কর্তৃকারকের মধ্যে কর্তৃকারক আরো অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে কয়েকটা বিষয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন, কর্তৃকারক, কর্তৃকারকের মধ্যে মুখ্য কর্তা দেখবো, প্রযোজক কর্তা দেখবো, প্রযোজ্য কর্তা দেখবো, ব্যতিহার কর্তা দেখবো। কি কি? মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, আর হচ্ছে ব্যতিহার কর্তা। কি কি? সকলে বলেন, বেশি না। সকলে বলেন, কি কি দেখবেন? মুখ্য কর্তা প্রস্তাব করতে ব্যতিহার আচ্ছা, ব্যতিহার কর্তা তাহলে মুখ্য কর্তা তো আমরা জানি। মুখ্য কর্তা যে নিজের কাজ নিজে সম্পন্ন করবে। কে? যে নিজের কাজ নিজে সম্পন্ন করবে, সেটাকে আমরা বলি মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলে। কে ফুটবল খেলে? ছেলেরা খেলে। আচ্ছা, এটা আমাদের মিন না। তাহলে ছেলেরা কি নিজের কাজ নিজে করতেছে না? অর্থাৎ যখন ফুটবল খেলে, সে কি বসে থাকে? সেও তো কাজ করে, সেও তো খেলে। আচ্ছা, নিজের কাজ নিজে করে, তাই না? জি আচ্ছা, মুষলধারে বৃষ্টি পড়ছে। আচ্ছা, এটা আমরা ইসলামিক ভাবে যাচ্ছি না, আমাদের মেন বিষয় এখানে অন্যভাবে বোঝানো হয়েছে। তাহলে মুষলধারে বৃষ্টি পড়ছে, সে নিজে নিজে পড়তেছে না, অন্যভাবে আমরা যাচ্ছি না, আবারও বলতেছি। জাস্ট উদাহরণের স্বার্থে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন তো, দেখছেন? যেমন সে, আচ্ছা, এই উদাহরণ যদি বাদ দিয়ে, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ক্রিকেট খেলছে। যেমন কি মেহরাব বল করে, বোলিং করে। তাহলে মেহরাব কি আরেকজনে বোলিং করে যেটাকে, না সে করে? সে করে, তাই না? সেরকম আচ্ছা, আবু হুরাইরা খাবার খায়। সে নিজে নিজে যখন খাবার খায়, তখন সেটা আমরা কি মুখ্য কর্তা ধরতে পারবো না আবু হুরাইরাকে? হ্যাঁ, ধরতে পারবো। আচ্ছা, আবু হুরাইরা, আপনি কি মিউট করে আছেন? আচ্ছা, আবু হুরাইরা হয়তো বা মিউট। আচ্ছা, কথা শুনতেছেন? কথা বুঝতেছেন এবং শুনতেছেন? আচ্ছা, কথা শুনলে এবং বুঝলেই হলো। যেহেতু শব্দ আসতেছে, মিউট করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন পরে কি বললাম, যে প্রযোজক কর্তা। মিউট করে দেন আবু হুরায়রা, আপনি মিউট করে দেন। আচ্ছা, দেখেন যে পরে হচ্ছে প্রযোজক কর্তা। কি? প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক কর্তা কি? মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করবে, তখন হচ্ছে যে প্রযোজক কর্তা। যখন মনে করেন মেহরাবকে বলল, বা তামান্নাকে বলল, বা জান্নাতকে বলল যে আপনার আম্মু বলল, কি বলল, তুই এই কাজটি কর। কি? তুই এই কাজটি কর। তখন কি আপনার আম্মু করতেছেন, আপনি করতেছেন? আপনার আম্মু নির্দেশ দিয়েছে, আপনি করতেছেন। অর্থাৎ মূল কর্তা যখন অন্যকে দ্বারা কাজ করাবে, তখন সেটাকে বলবো প্রযোজক কর্তা। যেমন কি এখানে উদাহরণ দিছে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
তাহলে এখানে দেখেন শিক্ষক, তাহলে শিক্ষক কি নিজে পড়েন না পড়াচ্ছেন আরেকজনের দ্বারা পড়াচ্ছেন? যখন বলে না ক্লাসের মধ্যে বলে না তুমি এই রিডিংটা পড়ো, তখন কি তোমাকে যারা পড়াচ্ছে, যখন পড়াচ্ছে তখন তখন যে শিক্ষকটা সেটা হবে প্রযোজক, আর যে করতেছে সেটা হবে কি প্রযোজ্য। অর্থাৎ যে কাজটি করে সেটা হচ্ছে প্রযোজ্য, আর যে করায় সেটা হচ্ছে প্রযোজক। তাহলে দেখেন তো পরের প্রযোজকটা আমাদের আর পড়তে হবে? না দেখেন না প্রযোজ্য ভাইয়া। আর পড়তে হবে না, তাহলে আমাদের প্রযোজ্য এখানে পড়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমরা বুঝেই ফেললাম হচ্ছে যে কাজ করবে সেটা হচ্ছে প্রযোজ্য, আর যে কাজ করাবে সেটা হবে প্রযোজক। আর বেতিহার কি? বেতিহার হচ্ছে এটা কি বলবো, আর বেতিহার হচ্ছে দুইটি কর্তা একত্রে একই কাজ করবে, তাই না? দুইটি কর্তা একই কাজ করবে। আচ্ছা আচ্ছা, আমার একটু গুলিয়ে যায় ভাই এটা। কি? আমার একটু গুলিয়ে যায় ভাইয়া, মানে জানি কিন্তু তারপরেও মাঝে মাঝে গুলিয়ে যায়। আচ্ছা, আমি যদি বলি মেহরাব এবং আবু হুরায়রা মারামারি লেগেছে, তাহলে দেখেন তো মেহরাবও মারামারি করতেছে, আবু হুরায়রাও মারামারি করতেছে, তখন কি দুইজন কি এক কাজ করতেছেন? তখন কি এক কাজ করতেছেন? তখন জি কি এক কাজ একই কাজ। আচ্ছা, রেসপন্স করতে হবে, তখন একই কাজ করতেছেন। যখন একই কাজ করবেন তখন মনে রাখবেন এটা হবে বেতিহার। যেমন কি বলছে বেতিহার। যেমন রাজাই রাজাই যুদ্ধ, দেখেন রাজাও যুদ্ধ লাগছে না, আরেক রাজা বসে থাকে, যখন যুদ্ধ লাগেন তখন কি করেন? আরেক রাজা বসে থাকে? না বসে থাকে না। তখন যখন দুইটি কর্তা একই কাজ করবে তখন হবে কি বেতিহার কর্তা। অর্থাৎ এটা আবার মনে করি না ভাগে ভাগে লাগবে, বা আপনি বা আপনার মতন ছেলে মেয়ে লাগতে পারে এরকম, মানে ছেলে ছেলে লাগবে এরকম না, ছেলে মেয়েও লাগতে পারে, এটা ভিন্ন, যদিও এটা কমই লাগে আর কি, ছেলে মেয়ের যুদ্ধ, সরি ছেলে মেয়ের ঝগড়াটা কমই হয়, মারামারি যেটা বলা হয় আর কি, ঝগড়া বলবো না, মারামারির কথা বলবো, ঝগড়া অনেক হয় আর কি, ব্যক্তিগতভাবে বা অন্যভাবে সব ভাই আপনারা জানেন যে ঝগড়া হয়ে থাকে, তাই না? ঝগড়ার কথা বলবো জি না, ভাই। ঝগড়াটাও কিন্তু বেতিহার কর্তার মধ্যেই পড়ে, সেটাকে আবারই মানে বাদ দেওয়া যাবে না, সেটা বেতিহার কর্তার মধ্যে পড়ে, আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ হচ্ছে যে পরে আবার মেয়েরা আবার অন্য কিছু ভাববে, তাই না? কারণ মেয়েরা বেশি জি বুঝে, ভাই। হ্যাঁ মেয়েরা আবার বেশি বুঝে তো। দেখেন বাঘে মহিষে এক গাঁঠে জল খায়, দেখেন বাঘে এবং মহিষে দুইটাই কিন্তু কর্তা, এবং একজনে একই মানে দুইজনে একই কাজ করতেছে, অর্থাৎ দুইটি কর্তা একত্রে এক জাতীয় কাজ করতেছে, তখন সেটা হবে কি বেতিহার, তখন সেটা হবে কি বেতিহার, তখন সেটা হবে কি বেতিহার। বুঝতে পারলাম? আচ্ছা, আপনারা কোনো সমস্যা নাই, আপনাদের কোনো যদি সমস্যা থাকে সমস্যা নাই, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, ওকে? আচ্ছা, আমরা একটু নিচে চলে আসি, আমরা বেতিহার দেখে ফেললাম, এখন আমাদের দেখতে হবে কি আমাদের যে কর্তৃকারকের যে মেন বিষয়গুলো, মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা বা বেতিহার কর্তা, আমরা কি চারটা বুঝেছি? জি আপনাদের কি ভাই। ক্লিয়ার হয়েছে? আপনাদের কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া। ওকে, ক্লিয়ার হইলেই হইল, ওকে। আমরা তাহলে পরবর্তী স্লাইডে কি যেতে পারি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো এখানে বলছি যে ওই যে আমাদের কর্তৃকারক এখনো শেষ হয় নাই, তো আমাদের এখন উদাহরণ দেখব, অনেকগুলো উদাহরণ দেখতে হবে যেগুলো থেকে প্রশ্ন আসবে, উদাহরণের বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। যেমন হামিদ বই পড়ছে, আমরা কর্তৃকারকে কিভাবে না বাইর করবো আমরা বলছিলাম? কে বা কারা? আচ্ছা, তাহলে কে বই পড়ছে? হামিদ বই পড়ছে নাকি? জি। হ্যাঁ। কে বা জেলে মাছ ধরছে, কে মাছ ধরছে? জেলে মাছ ধরছে। জল পড়ে, কে পড়ে? জল পড়ে, পাতা নড়ে নাকি? তাহলে কে পড়ে? পাতা নড়ে নাকি? কে নড়ে? জল পাতা পড়ে। নড়ে, তাহলে আমরা বের করতে পারতেছি না। যেমন কি সাপুরে খেলা দেখায়, কে খেলা দেখায়? সাপুরে খেলা দেখায়। ছেলেরা ফুটবল খেলে, কারা খেলে? ছেলেরা খেলে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন? রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, কে খাওয়াচ্ছেন? আমরা কি উত্তর পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু আমাকে এখানে বলবে মেহরাব, না এখানে বলবে হচ্ছে আবু হুরায়রা, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য? ভাইয়া প্রশ্নটা আরেকবার বলেন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, দেখেন তাহলে এখানে শিক্ষক কোনটা প্রযোজক না প্রযোজ্য, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের মধ্যে কোনটা হবে? বলেন কোনটা প্রযোজ্য কোনটা প্রযোজ্য? ছাত্র হচ্ছে প্রযোজক, কারণ যিনি
যার দ্বারা কাজটা করা হবে সেটা হচ্ছে প্রযোজ্য। মানে যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা হচ্ছে প্রযোজক এবং শিশু হচ্ছে প্রযোজক। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা আরেকজন আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এইটা হচ্ছে কে? আরেকজন মেহরাবের সাথে আরেকজন। আচ্ছা এখানে আরেকজন 4-3 এটা কে? ভাইয়া প্রচুর শব্দ হচ্ছে। কিছু বোঝা আচ্ছা যায় না তো। আচ্ছা এটা শব্দ 4-3 কি 4-3 কি তামান্না? না ভাইয়া, আচ্ছা 4-3 কি একটু যদি বলতো তাহলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা 4-3 এখানে নাম লেখা নাই তো এই জন্য চিনতে পারতেছি না আর কি। একটু নামটা বলো তাহলে চিনে ফেলবো আর কি। আচ্ছা আমি একটু করে দিলাম, মিউট করে দিলাম। ওকে ঠিক আছে, এখন আর শব্দ হবে না। দেখো আমাদের এখানে মেন বিষয়গুলো আমরা দেখে ফেলছি। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে যাই নাকি? আমাদের পরবর্তী জি ভাই। স্লাইডটা আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা পাবো। আচ্ছা এখানে আরো উদাহরণ দেওয়া হয়েছে। দেখো এখানে উদাহরণ মেন বিষয় দেওয়া হয়েছে বলতে কি এখানে হচ্ছে বিভক্তির উদাহরণগুলো দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি দ্বারা। যেমন কি বাসিরকে বসিরকে যেতে দাও, কাকে যেতে দাও। তাহলে কে আছে, তাহলে আমরা মানে বুঝবো না যে এটা দ্বিতীয় বিভক্তি হবে। জি যেমন পুলিশ দ্বারা সুর দিত হয়েছে, তাহলে দেখো দ্বারা কার দ্বারা? পুলিশ দ্বারা। তাহলে দ্বারা দিয়ে আমরা বুঝবো না তৃতীয় বিভক্তি। এটা তো আমরা জানি নাকি? পাবো না বিভক্তিগুলো? এখানে যেখানে একটাই ঘুরাই গাড়ি টানে, কে গাড়ি টানে? মেন বিষয় কর্তৃকারক আমাদের বের করে ফেলি। কে গাড়ি টানে? ঘুরাই টানে। পরে কি বিভক্তি এটা আমাদের পরের বিষয়, আমরা তো কর্তৃকারক বার করতে পারবো নাকি? জি ভাইয়া, ওকে বার করতে পারলে হলো। এখন আমরা দেখবো যে কি কর্মকারক। কি দেখবো? কর্মকারক। কি দেখবো? কর্মকারক। কর্মকারক আমাদের কি করবে? যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করবে। আবু হুরায়রা কিছু বলতেছো? আচ্ছা কর্মকারকে আমরা দেখবো। কর্মকারকে আমাদের মেন বিষয়টা হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা সম্পন্ন করবে। কি কর্তা কাজ সম্পন্ন করবে? ভার্বকে আশ্রয় করে। তাহলে কিভাবে বার করব? এগুলো আমাদের মেন বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে আমরা কর্মকারক কি বার করতে পারতেছি নাকি। যে ক্রিয়ার সঙ্গে কি কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করব তখন আমরা কি পাবো? কর্মকারক। কি কর্মকারক? ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। জান্নাত আপনি একটু মিউট করেন, জান্নাত মিউট করে রাখেন, শব্দ আসতেছে অনেক। জান্নাত আপনি মিউট করে রাখেন। দেখেন ডাক্তারকে ডাকো, তাহলে কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তাকে বলো, কাকে বলো? তাকে বলো। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কর্মকারক। মেহরাব কথা বলতে পারেন, মেহরাবের এখান থেকে শব্দ কম আসে। দেখেন কাকে বলো? জি ভাইয়া। তাকে বলো। শিক্ষককে জানাও, কাকে জানাও? শিক্ষককে জানাও। তখন সেটা আমাদের কি হবে? কর্মকারক। তখন আমাদের সেটা কি হবে? কর্মকারক। কর্মকার। আচ্ছা কর্মকারকে আমাদের আরো উদাহরণ দিয়েছে। বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? আমরা কি উত্তর পাচ্ছি না? বাবা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা কাকে দ্বারা উত্তর কি আমরা পাচ্ছি না? শিশুকে চাঁদ শিশুকে। দেখাচ্ছেন। আমরা কি উত্তর পাইতেছি নাকি এটা বলতেছি? উত্তর জি পাচ্ছি? ভাইয়া পাচ্ছি। হ্যাঁ উত্তরের কথা বলতেছি। আচ্ছা ঈদের চাঁদ উঠেছে। কি? ঈদের চাঁদ উঠেছে। আচ্ছা আমরা এখানে দেখি শব্দ হচ্ছে। আচ্ছা দেখেন ঈদের চাঁদ উঠেছে। কি উঠেছে? কি উঠেছে? চাঁদ। তাহলে কি দ্বারা প্রশ্ন করে চাঁদ। আমরা উত্তর পাচ্ছি? পাচ্ছি। ডাক্তারকে ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তাহলে উত্তর পাচ্ছি? পাচ্ছি। তাহলে আমরা কি পাবো না? জি ভাইয়া, ওকে আমরা পরবর্তী স্লাইডের মধ্যে আমরা দেখব মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। যদিও এটা আমরা আগে পড়াইছি, আপনারা কি কেউ এটা পড়েন নাই আমার ক্লাসে? আপনারা কি কেউ পড়েন নাই না পরে আসছেন ক্লাসে? আমি তো বুঝি না ভাইয়া। কি বলো? এই মুখ্য কর্ম গৌণ কর্ম তো ওই দিনই পড়াইলাম। জান্নাত পড়েন নাই? জি ভাইয়া পড়াইছেন তো যে পরের বাড়িতে। হ্যাঁ আচ্ছা পড়াইলেই হইলো। আচ্ছা দেখো এখানে মেন বিষয়টি কি? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম আমরা কি বলছিলাম? কিভাবে বার করব?
গৌণকর্ম কোনটা হবে, ব্যক্তিবাচক না বস্তুবাচক? ওটা হবে ব্যক্তি আর ওই যে মুখ্য হবে বস্তু। আচ্ছা, মুখ্য হবে আমাদের বলছিলাম যে মুখ্যটা হবে বস্তুবাচক, মুখ্যটা হবে কি বস্তুবাচক, বস্তুবাচক, আর গৌণটা হবে কি ব্যক্তিবাচক। ওকে। তাহলে এখানে দেখো যে কি বলছে, দুইটা এখানে আচ্ছা মুখ্য কর্মটা কি বলছে, কোন কোন বাক্যে দুইটি কর্ম থাকে, দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম, অর্থাৎ আমরা বলছিলাম যে বস্তুবাচক। আর তাহলে অপরটা কি হবে, গৌণ কর্ম কি হবে, আমরা বের করেই ফেললাম, অর্থাৎ বস্তুবাচকের মধ্যে আমরা দেখবো কি মুখ্য কর্ম। দেখো এখানে বলছে অনুপম রাজাকে একটি কলম কিনে দিয়েছে, তাহলে এখানে কলমটা কি মুখ্য কর্ম, আর অনুপমটা কি, তাহলে কি আমরা এটা পেলাম না? জি তাহলে গৌণ কর্ম এবং মুখ্য কর্মের মধ্যে আর পার্থক্য তোমাদের সমস্যা হবে? না ভাইয়া। ইনশাআল্লাহ আর হবে না। ওকে, আমরা পরবর্তী স্লাইডটা আমরা যদি দেখি, পরবর্তী স্লাইডটা আমরা ওই যে এটাই, ওরে বাবা এটা তো লড়ালড়ি করে কেন? ভাই আমি তো দেখতে পারতেছি না, আমার হোয়াট মনে হয় নেট প্রবলেম। হোয়াট করেন, আপনার নেট সমস্যা হতে পারে। আচ্ছা আমরা এটা পরে এটা নাকি, এই যে কর্ম চেনার উপায় দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম কারক হয়, এবং এগুলোর স্লাইডগুলো আমি দিয়েছি, কিন্তু যারা পরবর্তী এসেছে তারা ওইগুলো স্লাইড পারে নাই, কিন্তু এগুলো স্লাইড তোমাদের দেওয়া হবে আর কি। যখন কি বলছে আমি জল পান করি, কি পান করি, জল পান করি, ইটালি কাপ জিতেছে, কি জিতেছে, তাহলে উত্তর পেলাম না, তাহলে এটা কর্মকারক। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন, শিশুকে খাওয়াচ্ছেন, শিশুকে। উত্তর পাচ্ছি না। ছেলেরা ফুটবল খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে উত্তর পাচ্ছি না। জি এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। কর্মকারকের আরো কয়েকটা বিষয় আমরা দেখব, সকর্মক কোনটা, প্রযোজক কোনটা, এটা আমাদের মনে রাখতে। সকর্মক হচ্ছে কি একটা কাজ, মানে কি ভ্যালু থাকবে কাজের, যেমন কি রিমা ফুল তুলছে, এটা একটা কাজ। প্রযোজক ক্রিয়ার কর্ম কি, প্রযোজক তো আমরা আগে দেখি, ছেলেটিকে বিছানায় শুহাও কি অন্যর দ্বারা করাবে, তাই না? অনেকজন ভুল করে এই যে এটা সমধাতুর্য, অর্থাৎ এখানে আমরা একেবারে চিনবো, অর্থাৎ দুইটা ধাতু পাশাপাশি বসে, যেমন কি খুব, এক গুম ঘুমিয়েছে, যখন গুম ঘুমিয়েছে দুইটি একসাথে যখন থাকবে, দুইটা ওয়ার্ড যখন সেম যখন থাকবে, টেকনিক ভাবে আপনি ধরে নেবেন যে এটা সমধাতুর্য। মনে থাকবে? হ্যালো, আপনারা মেহরাব আপনি কথা বলেন নাকি, আপনাকে আমি মিউট অফ অন করা কেন, আপনি কথা বলবেন না? জি ভাইয়া শুনতে পাচ্ছি, ওই শুনতেন না, আপনার কথা এক্সচেঞ্জ বলেন। করতে হবে, আপনাকে খোলা না, আপনার মিউট তো করা না, অফ না, তো আপনি তো কথা বলবেনই। ঠিক আছে ভাইয়া। ওকে, জান্নাত আপনার যদি সমস্যা হয় আপনার মিউট অন করতে পারেন, অফ করতে পারেন, আশা করি আপনার এখানে শব্দ হচ্ছে না এখন, সমস্যা নাই। দেখেন উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে আমরা বলছিলাম আগের ক্লাসে, তামান্না হয়তোবা জানে এবং জান্নাতও জানার কথা, উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে আমরা দেখেছিলাম কি সাবজেক্টকে রেখে, যখন সাবজেক্টকে রেখে অন্যান্য যে এটা থাকবে সেগুলো আমরা বলছিলাম কি ভিডিও, অর্থাৎ এখানে দেখেন যে দুধকে মোরা দুগ্ধ বলে, তাহলে দুধটা হচ্ছে উদ্দেশ্য, আর বাকি অংশের যেটা সেটা আমরা কি ভিডিও হিসেবে ধরছিলাম, তাই না? ভিডিও ধরছিলাম, তাই না? জি আচ্ছা, দুটি কর্ম জি ভাইয়া। দেখা হয়েছে, দুধকে এবং দুগ্ধ দুইটা এক, তো এটা আমরা ধরছিলাম। মেইন বিষয়টা আমরা প্রথমটা আমরা ধরে ফেলি যে উদ্দেশ্য, পরবর্তী যেটাকে আমরা আন্ডারলাইন করবে সেটাকে আমরা বলছিলাম যে আমাদের বিধেয় বিজয়। হবে, এটা আমরা বলছি। ওকে, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে কারকটা রয়েছে করণ কারক, করণ কারক চেনার আমরা কয়েকটা উপায় আমরা এখানে দেখতে পারবো, যে যন্ত্র সহায়ক উপায় হবে, কি হবে, যন্ত্র সহায়ক উপায় সহায়ক। দ্বারা আমরা চিনে ফেলবো এটা হচ্ছে করণ কারক। উপরে কি বলছে একটু যদি আমরা এখানে পড়ে দেখি, তাহলে দেখতে পারবো যে কর্তা যে উপায় বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করবে তখন সেটাকে বলবো করণ কারক, তখন সেটাকে কি বলবো, করণ কারক। করণ। যেমন কি জেলেরা জাল দ্বারা মাছ ধরে, তাহলে দেখেন তো জেলেরা জাল দ্বারা মাছ ধরে, তাহলে দেখেন তো জেলেরা একটা কি যন্ত্র বা উপায় দ্বারা ধরতেছে না, সহায়ক দ্বারা, জাল দ্বারা ধরতেছে না, তাহলে এটা কি যন্ত্র বলা যায়, একটা সহায়ক বলা যায়, একটা উপায়ও বলা যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তখন আমরা এটা ধরে নিব কি এটা করণ কারক। যেমন কি বলছে প্রীতম কলম দিয়ে লিখে, তাহলে কলমটা কি একটা উপকরণ না, জি যখন উপকরণ দ্বারা লিখবে তখন আমরা দিব কি করণ কারক। অর্থাৎ আমাদের মেইন বিষয়টা আমরা দেখতে পারবো, যদি যন্ত্র থাকে, সহায়ক থাকে, উপকরণ থাকে, উপায় থাকে, তখন সেটাকে আমরা করব কি করণ কারক।
করণ করো। এখানে আরো অনেক কিছু দিয়েছে। টাকায় কিনা হয়। তাহলে টাকাটা কি? একটা কি সহায়ক না বা উপকরণ না? জি। উপকরণ। এখানে সবগুলো সেম। যেমন কি পরে ধর্মের কল বাতাসে নড়ে। তাহলে কি ধর্মের কল কি? তাহলে এটা একটা সহায়ক বা উপকরণ হিসাবে হইতেছে না? জি ভাইয়া। জি এগুলো যদি মনে রাখতে পারেন এবং আপনাদের সবচেয়ে বেশি দেয় যে ওই যে উপকরণ বলতে কলম, বল এগুলো দ্বারা আপনাদের বেশি ইয়া দিয়ে থাকে আর কি, প্রশ্ন দিয়ে থাকে। এখানে মনে হয় আরো আছে। এখানে দেখেন কি দিয়ে এবং কার দ্বারা, করণ কারক জানি তো কি দিয়ে এবং কার দ্বারা। ও সরি, আরেকটা কথা তো বলে গেছিলাম। আমাদের চেনার উপায়টা কি? এটা উপরেই ছিল, মনে স্কিপ করেছি আর কি। দেখে তো এখানে আছে। এই আচ্ছা, কি উপায়ের দ্বারা, আচ্ছা এখানে কর্তা যে উপায়ে বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তখন আমরা কর্ম করা। আচ্ছা এখানে আমরা একটু ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি করণ কারক চেনার উপায়। ক্রিয়াকে অর্থাৎ বাক্যের ক্রিয়াকে যখন আমরা কি দিয়ে বা কার দ্বারা প্রশ্ন করব তখন আমাদের হবে কি করণ কারক। যেমন কি করণ। অনেকেই বা হাত দিয়ে লেখে, কি দিয়ে লেখে? হাত দিয়ে লেখে, তাহলে এটা কি করণ কারক। কি দিয়ে লেখে? আবার করণ কারকে তো আবার কিসের দ্বারা এটা তো করণ কারকে হয় কিসের দ্বারা? কিসের হ্যাঁ, কিসের দ্বারা হবে, কিসের দ্বারা হয়? কি দিয়ে, কিসের দ্বারা, কার দ্বারা, এটাও হবে। কিন্তু মেইনটা আমাদের মনে রাখতে হবে এই চেনার উপায়গুলো আমাদের মেইন মাথার মধ্যে একেবারে ফোকাস করে রাখতে হবে। মনে থাকবে? একেবারে চোখের উপরে যে থাকে এরকম ভাবে মাথায় থাকা মানে চোখের পাতায় থাকা, অর্থাৎ আপনার মাথায় আসলে আপনার চোখে আসবে, আপনার মনে আসবে। মন মানে ব্রেন, মন মানে বুকে নাই, বুঝছেন? আচ্ছা, আমরা পরে দিয়ে দেখি, আমরা নিচে দেখি যে করণ কারকের বিভিন্ন বিভক্তির সাথে হতে হতে পারে। যেমন কি ছাত্ররা ক্রিকেট খেলছে, কি খেলছে, কি ক্রিকেট খেলছে। দেখেন এখানে এটা একটা উপকরণ না, লাঙল এটা উপকরণ না। যদিও আমাদের মনে রাখতে জি হবে এটাই কি দ্বারা, কিসের দ্বারা, কার দ্বারা, কিন্তু আমাদের উপকরণগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে থাকবে? এই জি ভাইয়া। সুতায় জি কাপড় হয় না, তাহলে সুতায় কি উপকরণ না? এগুলো যদি জি মনে ভাইয়া রাখতে পারেন তাহলে হবে। এবং আমি আবারও বলতেছি, ইংলিশের যে স্লাইড গুলো রয়েছে সেগুলো এনাফ ইনশাআল্লাহ। আর বাংলা স্লাইডের সাথে সাথে আপনাদের বইয়ের বিগত সালের প্রশ্ন পড়বেন। বুঝছেন? বুঝছেন কি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সম্পাদন কারক। সম্পাদন কারক এটা মোটামুটি সকলেই বুঝে নাকি? জি ভাইয়া, সমাজ আমাদের সর্বোচ্চ দিয়ে কোন কিছু দেওয়া করে। আচ্ছা, আচ্ছা যদি বলি মেহরাব, মেহরাব আপনি কথা শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা সকলে এখন মিউট খুলে দেন, সকলে খুলে দেন, আচ্ছা খুলে দেন। সম্পাদন কারক আমরা একেবারে সহজে বলবো। আচ্ছা মেহরাবের জি যখন ভাইয়া। বিয়ে হবে তখন মেহরাবের কি হবে? মেহরাব, জি ভাইয়া। যখন আপনি বিয়ে হবে তখন আপনি কি আনবেন? বাসায় কি আনবেন? কি আনবেন আপনি? আমার স্ত্রীকে আনবো। আচ্ছা, তখন আপনার স্ত্রীকে আপনার শ্বশুর মশাই কি আপনাকে সত্যত্যাগ করে দিয়ে দেয় না 2 দিনের জন্য দেয়? সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য দেয়। তাহলে আশা করি মেহরাবের আর সম্পাদন কারক আর ভুল হবে না, তাই না মেহরাব? জি ভাইয়া ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা এখানে যারা মেয়েরা রয়েছে, আপনারা যখন শ্বশুর বাড়ি যান তখন কি নির্দিষ্ট সময়ের জন্য যান না একেবারে চলে যান? বা জানি না তো। ও জানেন না তো, ও এটাও ঠিক, জানেন না। আচ্ছা মেন বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন অর্থাৎ একেবারে চলে যান। তো সেটা হচ্ছে সত্যত্যাগ। অর্থাৎ যখন সত্যত্যাগ করে কিছু দিয়ে দেবেন অর্থাৎ সেটার উপর আর আপনারা আশা করবেন না, কেউ আশা করবে না, তখন সেটা হবে সম্পদের কারক। যেমন কি ভিখারিকে ভিক্ষা দাও, নাকি ভিখারিকে ভিক্ষা দাও মনে করো সকলের সামনে, পরে আবার একটু সামনে গিয়ে আবার নিয়ে আসো, নিয়ে আসো। না সৎপাত্রে কন্যা দান করো নিঃস্বার্থ এরকম ভাবে ত্যাগ সম্পদ। করা আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক। তাহলে নিঃস্বার্থ ভাবে দিয়ে মেহেরাব মনে হয় নিয়ে আসে তাই না? জি ভাইয়া। তুমি নিয়ে আসো তাই না? ভিক্ষুকের ভিক্ষা দিয়ে পরে নিয়ে আসো। জি না ভাইয়া নিয়ে আসি না তো। ও আচ্ছা, তাহলে মানে আসল কথা বলে দিছে আর কি, যেটা মেন কথা। আচ্ছা এটা বুঝে ফেলছি, আশা করি তোমাদের আর সম্পাদন কারকে কিছু হবে। না ভাই না ভাইয়া কোনো সমস্যা না এবং সম্পাদন। আরেকজন বললো যে সৎ পাত্রে কন্যা দান করো, তাহলে এখানে সৎ পাত্র হচ্ছে মেহরাব
আর হচ্ছে আর কে আছে একজন মনে হয় আছে আরো সাথে, না? আচ্ছা, যে আছে তাকে সৎপাত্র, এখানে যে আছে সবাই সৎপাত্র। পরে দেখেন, পরে আমরা অপাদান কারকে চলে আসবো। কিসের মধ্যে চলে আসবো? অপাদান অপাদান কারক। কারকে চলে আসবো। এখানে মেন বিষয়গুলো এখানে দেখেন, প্রশ্ন কাঠামো কি হবে, কি হতে উৎপন্ন হবে, কোনো কিছু থেকে উৎপন্ন হবে, কি হতে, কি থেকে, কোথা হতে, কোথা থেকে, প্লাস হচ্ছে ক্রিয়া, কি থাকবে? ক্রিয়া, প্লাস হচ্ছে কি থাকবে? ক্রিয়া থাকবে। আর যা থেকে কিছু বিচ্ছিত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয়, তখন সেটাকে আমরা বলে ফেলবো কি? অপাদান কারক। তখন সেটাকে আমরা কি বলবো? অপাদান কারক। সেটাকে কি বলবো? অপাদান কারক। যেমন কি জমি থেকে ফসল পায়, জমি থেকে ফসল পায়, তাহলে কোথা থেকে পায়? তাহলে কোথা থেকে যখন প্রশ্ন আসে, তখন আমরা এটা অপাদান কারক হিসেবে ব্যবহৃত করব। তখন আমরা সেটাকে কি বলবো? অপাদান কারক হিসেবে ব্যবহৃত করব। যেমন পরে বলতেছি গাছ থেকে পাতা ধরে, তাহলে অবশ্যই একটা বিচ্ছিত হচ্ছে, কোথা হতে পাতা ধরে? গাছ জি থেকে। বিচ্যুতি দেখতে পারতেছি, গাছ। তাই না? জি ভাইয়া। এটা কি বলতে? শক্তি থেকে মুক্ত মিলে, তাহলে কোথা হতে? শক্তি, এটা আসলে শক্তি বলতে এটা কি বুঝাইছে হয়তো বা মিস্টেকও না হতে পারে, এটা আমি স্কিপ করি। আচ্ছা, পরে দেখি ঢাকা থেকে কলকাতা অনেক দূর, তাহলে কোথা হতে হচ্ছে? তাহলে কোথা হতে আমরা যখন উদাহরণ দিচ্ছি তখন আমাদের অপাদান কারক হয়ে যাচ্ছে, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে যখন মনে করো মেহরাব, মেহরাব তো অনেক অনেক দিনে মানে প্রায় কয়েকদিন পরে ফেলছে, তো মেহরাব এখন এইখানে একেবারে নিয়মিত সদস্য, প্লাস হচ্ছে একেবারে ক্লোজ হয়ে গেছে তোমাদের সাথে আমাদের সাথে, তাই না? জি ভাইয়া। তাহলে মেহরাবকে জি নিয়ে আমি ভাইয়া। একটা উদাহরণ দিতেই পারি, যেহেতু আজকে আমাদের জিহাদ নাই, উদাহরণ দিতে পারতেছি না, তো মেহরাবকে নিয়ে দেই নাকি? মেহরাব কি ইয়া পাবে, মানে কষ্ট পাবে? না ভাইয়া, সমস্যা না। আচ্ছা, মেহরাব তার জিএফ থেকে বিচ্যুত হয়েছে, মানে জিএফ থেকে দূরে সরে এসেছে, তাহলে মেহরাব কোথা হতে এসেছে? জিএফ মেহরাব থেকে। জিএফ থেকে আছে, তাহলে এখানে কি কোথা হতে থেকে আমরা যখন বা কোথা থেকে যখন প্রশ্ন করব, তখন কি আমরা উত্তর পাবো না? যখন উত্তর পাবো তখন আমরা কি দিব? অপাদান কারক। তখন আমরা কি দিব? অপাদান অপাদান কারক। অপাদান কারক। আচ্ছা, পরে অপাদান কারক এখানে আরো দেওয়া হয়েছে, বাক্যের ক্রিয়াকে হতে, থেকে, দিয়া, নিকট, অপেক্ষা দিয়ে যখন প্রশ্ন করবো তখন অপাদান কারক আমরা পাবো। যেমন বিপদ থেকে আমায় বাঁচাও, তাহলে কার থেকে? বিপদ থেকে, তাই না? উত্তর পাচ্ছি না? জি উত্তর পাচ্ছি। আচ্ছা, আমরা একটু এখানে চলে আসি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অধিকরণ, কি দেখবো? অধিকরণ কারক। কি অধিক। দেখবো? অধিকরণ কারক। দেখো, অধিকরণ কারক আমরা অ্যাডভার্বের মতন কাজ করে, অর্থাৎ কোথায়, কখন, কিসের দ্বারা, কোথায়, কখন, কিসে, যখন আমরা দেখবো, অর্থাৎ স্থানকে বোঝাবে, সময়কে বোঝাবে, তখন আমরা মোটামুটি এটাকে ধরে নিতে পারি কি? অধিকরণ কারক। তখন আমাদের অধিকরণ। কি বলতে পারি? অধিকরণ কারক। অর্থাৎ যেমন কি বাড়িতে কেউ নেই, কোথায় কেউ নেই? বাড়িতে। বাড়িতে কেউ নেই, তাহলে অধিকরণ কারক আমরা বের করে পারতেছি। বসন্তে কোকিল ডাকে, কখন ডাকে? সময়কে বোঝাচ্ছে। বসন্তে কোকিল ডাকে, তাহলে অধিকরণ কারক আমরা বের করতে পারবো না। যখন আমরা কি প্রশ্ন করব, কখন ডাকে? বসন্তে ডাকে, নাকি? জি ভাইয়া। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তাহলে কিসে ওই অন্ধকার দূরীভূত হয়? তাহলে সূর্যোদয়। সূর্যোদয়, তাহলে আমরা অধিকরণ কারক বার করতে পারতেছি। বাবা বাড়ি আছেন, বাবা কোথায় আছেন? স্থানকে বাড়ি বোঝাচ্ছে, বাড়ি বাড়ি আছেন। আছে। বিকাল 5টায় অফিস ছুটি হবে, তাহলে সময়কে বোঝাচ্ছে, কখন ছুটি হবে? বিকাল 5টায়। তাহলে এগুলো কি 5টায়। আমরা পাবো না পাবো না? পারবো পারবো ভাইয়া। আচ্ছা, মেন বিষয়টা হচ্ছে আরেকটি স্লাইড এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা দেওয়া হয়নি। যে স্লাইডটা বানিয়েছে সেটা তার, যদিও আমারও ব্যর্থতা বলবো, আরেকটা আছে কারকের, সেটা আমরা প্রকারভেদ আর কোনো একটা ক্লাসে, পরবর্তী একটা ক্লাসে দেখিয়ে ফেলবো, হ্যাঁ? তো আমরা কি কারক আমরা বুঝে ফেললাম? বুঝছি কিছু? হ্যাঁ। আচ্ছা, আমাদের জি কারক ভাইয়া। কি আমরা বুঝতে পারলাম? মোটামুটি ক্লিয়ার আমরা বুঝতে পারলাম? সকলে রেসপন্স করেন, পারছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমাদের মেইন হচ্ছে কারকগুলো, আমাদের মেইন বিষয় দেখানো দরকার ছিল, আমরা দেখিয়ে ফেললাম। ইনশাআল্লাহ কারক থেকে আপনাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং আপনাদের মাঝ থেকে আমাকে একজন প্রস্তাব করেছে, সেটা হয়েছে কি? আচ্ছা, আপনার একটু কথা শুনেন। সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমাকে একজন প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনাদের
7 দিনে যেগুলো পড়া পড়াবো আপনাদের 1 সপ্তাহ পরে আপনাদের পরীক্ষা নিতে। তো আপনারা কি একমত? হ্যাঁ ভাইয়া নিয়ম ভালোই। ওকে, তাহলে ভালো হবে। তাহলে মোটামুটি ইনশাল্লাহ দেখি আগামী শুক্রবার থেকে আমরা চেষ্টা করব যে এই যত মানে আগামী শুক্রবার পর্যন্ত যতগুলো ক্লাস হবে বাংলা ইংলিশের এবং জিকের তো পড়া দেওয়া রয়েছে সেইগুলো ক্লাসের উপরে তোমাদের একটা মোটামুটি 50 নাম্বার বা 40-50 নাম্বার একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এবং এরকম হতে পারে যে 2 দিন গিফট দিলাম, 2 দিন গিফট দেওয়ার পরে পরীক্ষাটা নিলাম, তাহলে হয়তো আরো সুবিধা হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে আমাদের যে কারকের ক্লাস সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পড়া ধরানো শুরু করব, তাই না? তো আমরা পড়া ধরানোটা রেকর্ডিং করব না, আমরা এখানে এটা ক্লোজ করতেছি।